পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীগণ, আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমাদের পাতাবাহার এই যে পাঠ্যপুস্তকটি রয়েছে, সেই পাঠ্যপুস্তকের একটি কবিতা হলো কবি কার্তিক ঘোষ রচিত মাঠ মানে ছুট। এসো ছাত্রবন্ধুরা, আজকে এই কবিতার বিষয়বস্তু সম্পর্কে তোমাদেরকে একটু সহজ করে বলে দিই। তবে কবিতা শুরু করার আগে আমাদের একটা বিষয় একটু জানা দরকার। কবি সম্পর্কে দু চারটি কথা কিন্তু জানা দরকার। কবির রচয়িতা অর্থাৎ এই কবিতা যিনি রচনা করেছেন কার্তিক ঘোষ, সেই কার্তিক ঘোষ সম্পর্কে তোমাদের দু একটা কথা বা তার সৃষ্টি সম্পর্কে দু একটা কথা অবশ্যই জানা উচিত। কবি কার্তিক ঘোষ, তার জন্ম হুগলি জেলার আরামবাগে 1950 সালে। ছোটবেলা থেকেই কবি লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বিখ্যাত কবি এবং ছড়াকার। ছোটদের জন্য বহু কবিতা বা ছড়া তিনি রচনা করেছেন। তার উল্লেখযোগ্য দু একটি গ্রন্থের নাম একটা মেয়ে একা, হাত ঝুমঝুম পা ঝুমঝুম, শুনলেই বুঝতে পারছো যেটা শিশুদের জন্যই লেখা, আমার বন্ধু গাছ, দলমা পাহাড়ের দুলকি, জুই ফুলের রুমাল। এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু এই কবি পরিচিতি এখান থেকেও প্রশ্ন চলে আসতে পারে। তাহলে আরেকবার বলে দিই, একটা মেয়ে একা, হাত ঝুমঝুম পা ঝুমঝুম, আমার বন্ধু গাছ, দলমা পাহাড়ের দুলকি, জুই ফুলের রুমাল ইত্যাদি বহু কাব্য কবিতা তিনি লিখেছেন। এর জন্য সংসদ পুরস্কারও তিনি পেয়েছেন 1976 সালে। কোন লেখাটির জন্য? টুম্পার জন্য। এই লেখাটির জন্য তিনি সংসদ পুরস্কার পেয়েছেন 1976 সালে। শিশু সাহিত্যে জাতীয় পুরস্কার তিনি অর্জন করেছেন 1993 সালে। এছাড়া সুনির্মল বসু স্মৃতি পুরস্কার, তেপান্তর ইত্যাদি নানান পুরস্কার তিনি অর্জন করেছেন সাহিত্য সেবার জন্য। এই তো গেল কবি সম্পর্কে সংক্ষিপ্ত দু চারটি কথা। এবার আমরা কবিতার মধ্যে চলে আসব। তো প্রথমেই আমি কবিতাটা একটু পাঠ করি, কারণ কবিতাটা যদি সুন্দর করে পাঠ করতে না পারো তাহলে কিন্তু তার অর্থগুলো তোমরা ঠিক অনুধাবন করতে পারবে না। তাই কবিতাটি একটু পাঠ করতে হবে। কবি কার্তিক ঘোষ রচিত মাঠ মানে ছুট। দেখো আমি এইভাবে পড়ছি, তোমরাও চেষ্টা করবে। মাঠ মানে কি মজাই শুধু, মাঠ মানে কি ছুটি, মাঠ মানে কি অথই খুশির অগাধ লুটোপুটি, মাঠ মানে কি হল্লা শুধুই, মাঠ মানে কি হাসি, মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানো বাসি, মাঠ মানে কি নিকেল করা বিকেল আসা দিন, মাঠ মানে কি নাচনা পায়ের বাজনা তাধিন ধিন, মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত একদিন, মাঠ মানে ছুট এগিয়ে যাবার পিপির পিপির পিপ, ছুট মানে কি ছোটাই শুধু, ছুট মানে কি আশা, ছুট মানে কি শক্ত পায়ের পোক্ত কোনো ভাষা, ছুট মানে কি সাহস শুধু, ছুট মানে কি বাঁচা, ছুট মানে কি ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা, ছুট মানে কি ছুটন্ত আর দুরন্ত সব প্রাণে, সাতটি সবুজ সমুদ্রের ঢেউকে ডেকে আনে, ছুট মানে তো জীবন এবং ছুট মানে যে সোনা, ছুট মানে কি ছুটেই দেখো আর কিছু বলবো না। কবি এখানে কিছু বলতে চাইছেন না। তো এটা তো তোমরা পাঠ করবে এইভাবে। এবার আমি কবিতার পংক্তি অর্থাৎ চরণ, তোমরা সাধারণ ভাষায় যাকে বলো লাইন, সেই লাইন ধরে ধরে একটু বোঝাবার চেষ্টা করি। মনে রাখতে হবে যে এখানে কবি কিন্তু মাঠ এবং ছুট এই দুটো জিনিসকে একাকার করে দিয়েছেন। আমরা অর্থাৎ তোমরা শিশুরা, তাদের কাছে মাঠ একটা আলাদা অর্থ এনে দেয়।
আর মাঠের সঙ্গে সঙ্গে, মাঠে তো কেউ বসে থাকবে না তোমরা, মাঠের সঙ্গে সঙ্গে সেখানে ছোটার কথাটাও চলে আসে। তাই মাঠ এবং ছুট একটা ব্যঞ্জনাময় অর্থ এখানে কিন্তু বহন করে আনছে। একটু খেয়াল করো, কবি প্রতিটি চরণে কোথাও বিস্ময় চিহ্ন দিয়েছেন, কোথাও ডট ডট দিয়ে, মানে আরও অনেক কিছু থাকতে পারে এইরকম একটা ইঙ্গিত দিয়েছেন, কোথাও কিন্তু জিজ্ঞাসা চিহ্ন দেননি। তাহলে এই যে মাঠ মানে কি মজাই শুধু, মাঠ মানে কি ছুটি, এটা জিজ্ঞাসা চিহ্ন দিতে পারতো, তুমি বলতে পারতে হ্যাঁ ছুটি বা না ছুটি, কিন্তু জিজ্ঞাসা চিহ্ন দেননি। অর্থাৎ কবি কিন্তু ইঙ্গিতে বোঝাতে চাইছেন সত্যিই তো মাঠ মানে তো একটা মজা। এই যে সারাদিন তোমরা পড়াশোনা করো, তারপরে টিফিনের সময় তোমরা ছোটাছুটি করো, আর বাড়িতে ফিরলে, এখন অবশ্য তোমরা পারো না, সময়টা পাও না, কিন্তু বাড়িতে ফিরলেই কোথায় যেতে হয়, ছুটি থাকলে একটু মাঠে ছুটে আসা, খেলতে যাওয়া, এগুলো তো প্রাণের মধ্যে থাকে, তাই কি না? তাহলে মাঠ মানে কি মজাই শুধু, মাঠ মানে কি ছুটি? অবশ্যই তাই, মাঠ মানে তো মজা এবং মাঠ মানে তো ছুটি। কবি ইঙ্গিতে তোমাদের কাছ থেকে জানতে চাইছে মাঠ মানে কি অথই খুশির অগাধ লুটুপুটি? একদম তাই, মাঠ মানে তো খুশির মেজাজ। সেখানে কেউ কি গিয়ে বলে অঙ্ক করতো একটা, ইংরেজির এই অর্থটা কি হবে বলতো? তা তো নয়, সেখানে তো মজা আর মজা, ছুটি পেলেই মাঠ, আর মাঠে গেলেই মজা। মাঠ মানে কি হল্লা শুধুই, মাঠ মানে কি হাসি? মাঠ মানে হল্লা, মাঠ মানে আনন্দের লুটোপুটি, অর্থাৎ হাসি মজা করা। মাঠ মানে কি ঘুম তাড়ানো, প্রাণ হারানো বাসি? মাঠের কথায় কিন্তু ঘুম আসে না, পড়তে বসলে অনেক সময় ঘুম হয়, ঘুম চলে আসে, কিন্তু কেউ কখনো দেখেছো মাঠে খেলছো, ছুটছো, আর তোমাকে ঘুম তাড়া করছে? তা নয়, মাঠ মানে ঘুম তাড়ানো, অর্থাৎ ঘুম সেখানে তোমাকে তাড়া করবে না, তুমি ঘুমকে ছুটি দিয়ে দেবে। আর মন হারানো বাঁশি, অর্থাৎ বাঁশির সুরে যেন মন মুগ্ধ হয় যেমনভাবে, ঠিক তেমনই প্রাণে যেন বাঁশির সুর বেজে ওঠে। কোন বাঁশি? ছুটির বাঁশি, আনন্দের বাঁশি, মজার বাঁশি। তাহলে মাঠ মানে হল্লা, মাঠ মানে আনন্দের বাঁশি, প্রাণের হুল্লোড়, মাঠ মানে ঘুম তাড়ানো। মাঠ মানে কি নিকেল করা বিকেল আসা দিন, ঝকঝকে বিকেলটা তো অত উজ্জ্বল রোদ থাকে না, দুপুরের যে রোদ তা থাকে না, বিকেলটা একটা যেন সোনালি রোদ, যেন নিকেল করা রোদটা, যেন রঙিন একটা রোদ সেখানে আমরা দেখতে পাই। আর বিকেলটা সেই সময় এসেছে। মাঠ মানে কি নাচনা পায়ের বাজনা তাধীন দিন, মাঠে গিয়ে কেউ কি দাঁড়িয়ে থাকবে চুপচাপ, বা কেউ কি বসে থাকবে চুপচাপ? তার মানে তোমার পা দুটো কিন্তু নাচছে, অর্থাৎ তুমি দৌড়চ্ছ, ছুটছো, যেন নৃত্যের ছন্দে তোমার পাও ওই মাঠের আনন্দের সঙ্গে সঙ্গে, মাঠে খেলার সঙ্গে সঙ্গে তোমার পাও কিন্তু চলতে শুরু করে দিয়েছে। অর্থাৎ বাজনায় যেমন তাধীন বলে, তাধীন বলের সঙ্গে নৃত্যের ছন্দ মিশে যেতে পারে, ঠিক তেমনই মাঠ মানে কিন্তু ওই প্রাণের আবেগ, প্রাণের জোয়ার, প্রাণের আনন্দের সেই নৃত্যের ছন্দ যেন পায়ের ছন্দের সঙ্গে মিশে যাচ্ছে। পরের লাইনেই কবি বলছেন, মাঠ মানে তো সবুজ প্রাণীর শাশ্বত এক দ্বীপ। তাহলে মাঠের কথা মনে পড়লেই সবুজ প্রাণ, মাঠের রং যেমন সবুজ হয়, ঘাসের ওপর ঘাস থাকলে তো সবুজ হবেই, চারিদিকে গাছগাছালি তারও একটা সবুজ আছে। আর সবুজ প্রাণ মানে কি সতেজ প্রাণ, একদম ফুটন্ত দুরন্ত যৌবন, দুরন্ত প্রাণ। আর আমরা যেমন বৃদ্ধ হয়ে গেছি, আমরা কি মাঠে গিয়ে এখন ছুটোছুটি করতে পারবো? তেমনভাবে পারবো না, কারণ আমাদের প্রাণ অতটা সতেজ আর নেই। কিন্তু তোমাদের প্রাণ সতেজ রয়েছে, দুরন্ত, একদম প্রাণের স্পন্দন টগবগিয়ে ফুটছে। তাই মাঠ বলতে সেই প্রাণের, সবুজ প্রাণের একটা শাশ্বত দ্বীপ, শাশ্বত দীপশিখা, যেন প্রদীপ, যা চিরায়ত, যা চিরকালীন, যা সবসময় আছে। অর্থাৎ মাঠ বলতে শিশু মনে এই চিত্রটি প্রকাশিত হয়, দস্যিপনা করা, দুরন্তপনা করা, ছুটোছুটি করা, নৃত্যের ছন্দে পায়ের চলন, খুশির অগাধ লুটোপুটি, মাঠ মানে এই। আর মাঠ মানে ছুট, এগিয়ে যাবার। ওই যে মাঠ এবং ছুট, মাঠের সঙ্গে বসে থাকার কোনো সম্পর্ক নেই, মাঠ মানেই ছুট,
এগিয়ে যাবার। তুমি চুপ করে বসে থাকছো না, তোমাকে এগিয়ে যেতে হবে। পিপির পিপির পিপ, এটা কবি ছন্দের খাতিরে বলেছেন। অর্থাৎ বাঁশির তালে তালে বাঁশির পিপি শব্দ হয়, খেলা শুরু হলো, আবার পিপি শব্দ হলো, খেলা স্টপ হলো। তাহলে এই যে বাঁশির সুর যেন তোমার প্রাণকে দোলায়িত করে, ছন্দময় করে তোলে। তাহলে মাঠ মানে কিন্তু বসে থাকা নয়, এগিয়ে যাওয়া। আর ছুটন্ত, দুরন্ত, প্রাণের স্পন্দন, গতিময়তা। ছুট মানে কি ছোটাই শুধু? ছুট মানে কি আশা? হ্যাঁ, ছুট তো জীবনে আশাই নিয়ে আসে। বসে থাকার নামই তো একদম স্থির হয়ে যাওয়া। জীবনে থমকে যাওয়া মানে তো মৃত্যু, আর ছুটতে থাকা মানে হচ্ছে জীবন। তাই কবি কিন্তু প্রশ্ন করেননি, কবি শুধু ইঙ্গিতে বুঝিয়েছেন যে ছুট মানে তো তাই। তবে শুধু এটাই নয়, আমি মাঠের ওখানেও বলেছিলাম যে মাঠ মানে যে শুধুই ছোটা, মাঠ মানে শুধুই ঘুম তাড়ানো, শুধুই নিকেল করা বিকেল, শুধু তা নয়, এগুলো আছে, কিন্তু আরও কি সবুজ সতেজ প্রাণ, শাশ্বত দীপশিখার মতো সতেজ প্রাণ। ঠিক এখানেই কবি এখানেও তাই বলছেন, ছুট মানে কি শুধুই আশা? ছুট মানে তো আশা বটে, কিন্তু শুধু তাই না, আরও অনেক কিছু আছে। ছুট মানে কি শক্ত পায়ের পোক্ত কোনো ভাষা? ঠিক একদমই তো। তোমার পা যদি শক্তিশালী না হয়, তুমি ছুটবে কি করে? তাহলে ছোটা, তুমি ছুটছো জোরে, তার মানে তোমার পায়ের শক্তিশালী পা, শক্তিশালী পদক্ষেপ তুমি নিতে পারছো। তাই ছুট মানে শক্ত পায়ের পোক্ত কোনো ভাষা। ছুট মানে কি সাহস শুধুই? ছুট মানে কি বাঁচা? ছুট মানে বাঁচা, অবশ্যই তাই। আমি আগেই বললাম, ছুট মানে তো বাঁচাই, কারণ থমকে যাওয়াই হচ্ছে মৃত্যু, আর এগিয়ে যাওয়াই হচ্ছে জীবন। বড় হলে তোমরা এই বিষয়গুলো আরও বেশি করে জানতে পারবে, যে তুমি যতক্ষণ গতিশীল থাকছো, যতক্ষণ ছুটছো, ততক্ষণই কিন্তু তোমার সতেজ প্রাণ, সবুজ প্রাণ রয়েছে। আর থমকে গেলেই কিন্তু প্রাণহীন হয়ে পড়তে হয়। তাই ছুট মানে সাহস, এবং ছুট মানে বাঁচা। ছুট মানে ছোট্ট পাখির আগল ভাঙা বাসা, হ্যাঁ খাঁচা, আগল ভাঙা খাঁচা। তাহলে একটা পাখি, তাকে আগল মানে হচ্ছে বন্ধন, তাকে খাঁচার মধ্যে বদ্ধ করে রাখা হচ্ছে, তাহলে তার মধ্যে জীবন নেই, প্রাণ নেই, ছোটা নেই। কিন্তু সে যদি কোনো রকমে ওই আগলটাকে ভেঙে বেরিয়ে যেতে পারে, তাহলেই তো সে বাঁচার সন্ধান পায়, তবেই তো সে মুক্তির আনন্দ পায়। ঠিক এখানেও আমাদের জীবনেও তাই। আমরা যদি বদ্ধ হয়ে থাকি, তাহলে তো মুক্তির আনন্দ আমরা পাবো না। তাই খাঁচায় বাঁধা পাখি সে যেমন বদ্ধ, সে চাইবে ওই আগলটাকে ভেঙে বেরিয়ে যেতে। মানুষের মনও কিন্তু চায় ছুটতে, আর ওই ছোটা মানেই বদ্ধতাকে দূর করে দেওয়া, সংকীর্ণ চেতনাটাকে দূর করে দেওয়া, আগলটাকে ভেঙে এগিয়ে যাওয়া। কবি বলছেন, ছুট মানে কি ছুটন্ত আর ফুটন্ত সব প্রাণ? অবশ্যই তাই। ছুট মানে তো ছুটন্ত ফুটন্ত প্রাণ হবেই, সতেজ প্রাণ না থাকলে তো ছুটতে পাবে না। এই যে আমি বারবার করে বলছি, আমরা কি এখন ছুটতে পারবো? পারবো না, কারণ আমাদের সতেজতা অনেক কমে গেছে। কিন্তু তোমরা যারা এই ছোট্ট ছোট্ট শিশুরা, তোমরা কিন্তু এখন সবুজ সতেজ, একদম প্রাণময়, টকবগিয়ে ফুটছে। তাই ছুট তো ছুটন্ত ফুটন্ত হবেই সব প্রাণ। আর সেই প্রাণে, এই ছুটন্ত ফুটন্ত প্রাণে কি হয়? 7টি সবুজ সমুদ্রের ঢেউকে ডেকে আনে। মানে অগাধ একটা স্বাধীনতা, অগাধ তাদের সাহস, অগাধ তাদের প্রাণের স্পৃহা, তারা অনেক কিছুকে আহ্বান জানাতে পারে। 7 সমুদ্রকে তারা যেন তাদের প্রাণের মধ্যে ডেকে আনতে পারে। অর্থাৎ অফুরন্ত প্রাণময়তা, অফুরন্ত জীবনী শক্তি 7 সমুদ্রের ঢেউকেও যেন তারা ডেকে আনতে পারে। একটা দুটো সমুদ্র না, 7 সমুদ্র। তার মানে অপরিসীম তাদের মনের ভেতরের যে সজীবতা। ছুট মানে তো জীবন, এখানে বলে দিলেন, কিন্তু উত্তরটা বলে দিলেন। এতক্ষণ ধরে বলছিল ছুট মানে কি, ছুট মানে কি, এইখানে বলে দিচ্ছেন। ছুট মানে তো জীবন, আর ছুট মানে যে সোনা। জীবন মানেই তো তার স্বর্ণময়, জীবন মানেই তো মুক্তির আকাঙ্ক্ষায় সে ছুটে চলে। আর মুক্তির আকাঙ্ক্ষা, পরাধীনতাকে ভেঙে ফেলা, আগল ভেঙে ফেলা, প্রাণের দীপশিখাকে জ্বালিয়ে রেখা, এগুলোই তো জীবনকে স্বর্ণময় করে তোলে। তাহলে ছুট কিন্তু সেই সোনা, সোনা মানে স্বর্ণ। ছুট মানে কি?
ছুটেই দেখো, কবি আর কিন্তু বলবেন না। এতক্ষণ ধরে বলেছেন ছুট মানে এটা, ছুট মানে ওটা, ছুট মানে সেটা, কিন্তু এবার বলছেন ছুট মানে কি? তুমি বসে বসে সেটা জানতে চাইবে? হবে না। তুমি একবার ছোট, ছুটলেই দেখতে পাবে তার আনন্দ কি আছে, আর সেই আনন্দটা পেলে পরেই তুমি বুঝতে পারবে ছুট মানে দুরন্ত স্পৃহা, ছুট মানে প্রাণের আবেগ, ছুট মানে সবুজ প্রাণময়তা। ঠিক মাঠ যেমন প্রাণের আবেগ, মাঠ যেমন সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ, ছুটও কিন্তু ওই জীবন। আর ছুট মানেই যে স্বর্ণময় দীপ্তি, অর্থাৎ জীবনটা যেন স্বর্ণময় হয়ে ওঠে। এখানেই কিন্তু কবি মাঠ এবং ছুট এই শব্দ দুটোকে পরস্পরের পরিপূরক করে তুলেছেন, এবং এখানেই কবিতাটি মাঠ মানে ছুট এই কবিতাটি ব্যঞ্জনাধর্মী কবিতা হয়ে উঠেছে। তাহলে ছাত্রবন্ধুরা, তোমাদের পাতাবাহার বইয়ের অন্তর্গত মাঠ মানে ছুট কবি কার্তিক ঘোষ রচিত মাঠ মানে ছুট কবিতার বিষয়বস্তু আমি সংক্ষেপে বুঝিয়ে দেবার চেষ্টা করলাম। তোমরা যদি এটা দেখো এবং শোনো এবং যদি কিছু বুঝতে পারো, তাহলেই আমার এই ভিডিও সার্থক পাবে। তোমরা দেখবে আশা করি, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা আমাকে পাঠিয়ে দেবে SMS এর মাধ্যমে। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম।